নদী অববাহিত অঞ্চলে বসতবাড়িতে বাগান স্থাপন উন্নত গয়েশপুর মডেল। আমরা কিভাবে বাড়ির চারপাশের জায়গাগুলি পুষ্টিকর সবজি ও ফল চাষের জন্য সারা বছর ব্যবহার করতে পারি? প্রায় দেখা গেছে যে আমাদের দেশে প্রায় 2.5 কোটির মতো বসত বাড়ি আছে। এই বসত বাড়িগুলোর যদি আমরা চাষের আওতায় নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জমির উপর যে চাপটা বাড়তি চাপটা সেটা আমাদের কমে যেত। এইগুলোকে মাথায় রেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কিছু সবজি উৎপাদন মডেল উদ্ভাবন করেছে। নদীর অববাহিকায় যে সমতল ভূমি, এই এলাকার জন্য দেখা গেছে যে গয়েশপুর মডেল সবচেয়ে বেশি উপযোগী। চাষের জন্য এই জায়গাগুলো পরিষ্কার ও প্রস্তুত করতে হবে। বাড়ির আশেপাশে কোন কোন ফসল ফলাতে পারব তা আমাদের আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। সমতল ভূমিতে ও নদী অববাহিত অঞ্চলে অবস্থিত বসতবাড়ির জন্য গয়েশপুর মডেল ব্যবহার করা যেতে পারে। এই মডেলে চাষের জন্য উপযুক্ত জায়গাগুলিকে 10 ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের জন্য নির্দিষ্ট ধরনের ফসল নির্ধারণ করা হয়েছে, যা বছর জুড়ে চাষ করা সম্ভব। উঠানের মতন রোদেলা উন্মুক্ত স্থানে 5x6 মিটার জায়গা আমরা ভালোভাবে কোদাল অথবা লাঙল দিয়ে পরিষ্কার করে 5টি উঁচু বেড তৈরি করে নেব। এই উঁচু বেডে সারা বছর জুড়ে 15 থেকে 17টি ধরনের সবজি চাষ করা সম্ভব। পশু পাখি ও পোকামাকড় থেকে ফসল রক্ষা করার জন্য বাঁশ ও জাল দিয়ে বেড়া তৈরি করে নেব। বেডের মাটির সাথে জৈব সার ভালোভাবে মিশিয়ে আমরা মৌসুম ভিত্তিক সবজির বীজ অথবা চারা রোপণ করব। বেডে চারা রোপণ অথবা বীজ বপনের পর নিয়মিত যত্ন নিতে হবে, যেমন আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা বা জৈব বালাইনাশক ব্যবহার করা। লতানো সবজির জন্য মাচা, বেড়া এবং ঘরের চালও ব্যবহার করা যেতে পারে। একটি 2 ফুট বাই 2 ফুট গর্ত তৈরি করে কমপক্ষে 10 কেজি জৈব সার দিয়ে গর্তটি ভরাট করতে হবে। 5 থেকে 7 দিন পর সেটা চারা লাগানোর উপযোগী হবে। বেড়া ব্যবহার করে করলা এবং বরবটি চাষ করা যায়। মাচা ব্যবহার করে লাউ, মিষ্টি কুমড়া এবং চিচিঙ্গা চাষ করা যায়। বাড়ির চালে লাউ এবং চাল কুমড়া চাষ করা যায়। কিছু সবজি ছায়া সহ্য করতে পারে। ওলকচু, কচু পাতা, হলুদ এবং মরিচ ছায়াময় জায়গায় চাষ করা যায়। এমনকি কাদাময় জায়গায় আমরা পানি কচুর মতন সবজিও চাষ করতে পারি। বাড়ির পেছনে থাকা অব্যবহৃত জায়গায় আমরা সজনে, কলা এবং আম গাছও লাগাতে পারি। আমাদের বসতবাড়ির অফলা গাছগুলি সহায়ক হিসেবে ব্যবহার করে করলা, লাউ, ধুন্দুল এবং চুপড়ি আলু চাষ করা যেতে পারে। বসতবাড়ির সীমানায় পেঁপে, পেয়ারা, লেবু, মিষ্টি কমলা, মাল্টা, ড্রাগন ফল বা আখের মতন গাছ লাগানো যেতে পারে। আমাদের গাছপালা সুস্থ রাখার জন্য ক্রমাগত যত্ন নিতে হবে। নিয়মিত পানি দেয়া, আগাছা পরিষ্কার করা এবং সার দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবজি, ফল ও মাছের বর্জ্য, গবাদি পশুর গোবর ইত্যাদি ব্যবহার করে কম্পোস্ট পিট তৈরি করুন। এই জৈব কম্পোস্ট আমাদের মাটিকে সমৃদ্ধ করবে এবং আমাদের বাগানকে রাসায়নিক মুক্ত রাখবে। মনে রাখবেন, কম্পোস্ট পিটগুলিকে সূর্যের আলো এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য শেডের ব্যবস্থা থাকতে হবে। এখন সবজি তোলার সময়। বসতবাড়িতে সতেজ এবং নিরাপদ সবজি কৃষক পরিবারের জন্য সার্বিক পুষ্টির একটি মূল্যবান উৎস। এইভাবে বাড়ির আশেপাশের সমস্ত জায়গা ব্যবহার করে সারা বছর পুষ্টিকর সবজির উৎপাদন নিশ্চিত করা যায়। অতিরিক্ত ফল ও সবজি বিক্রি করে আয় বাড়ানো যেতে পারে। পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে।